গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো শাকিব খান মানেই হচ্ছে বাংলাদেশে একটা নতুন উত্তেজনা, নতুন উন্মাদনা, নতুন ক্রেজ, নতুন সেলিব্রেশন, নতুন ফেস্টিভ্যাল সবকিছু। তো আবারও হচ্ছে শাকিব খানের মুভি রিলিজ করেছে, আপনারা সবাই জানেন, এবং আমরা অলরেডি সেই মুভির হচ্ছে ফোরকাস্ট এন্ড হচ্ছে টাইটেল ট্র্যাক এবং একটা হচ্ছে সেমি ফোক সং মতো আমরা রিয়াকশন দিয়েছি এবং তিনটে কাজে অসাধারণ লেগেছে আমাদের। এবং নতুন জুটি আমরা দেখতে পেয়েছি সাবিলা নূর এবং শাকিব খানকে। তো শাকিব খান যেখানে নিজেই ইন্ডাস্ট্রি, সেখানে হচ্ছে শাকিব খানের যখন যে কোনো মুভি বেরোয় তো আমরা জানি সেই সময় হচ্ছে কি পরিমাণে উন্মাদনা তৈরি হয় এবং আমরাও তার কাজ দেখতে, তার রিয়াকশন দিতে যথেষ্ট পছন্দ করি। তো সেই জন্যই নিয়ে চলে এসেছি আবারও তার নতুন সিনেমা থেকে একটা কন্টেন্ট নিয়ে, যেটা হচ্ছে তার যে নতুন সিনেমা তাণ্ডব ইতিমধ্যে রিলিজ করে গেছে, তার যে ট্রেলার সেটা মানে অলরেডি লঞ্চ করে গেছে। তো আজকে যেদিন আমরা বসে ভিডিও করছি সেই দিনই 5 ঘন্টা আগে লঞ্চ করেছে। তো যাই হোক, তো দেখতে পাবো হচ্ছে আমরা তাণ্ডব মুভিটার ট্রেলার এবং আমরা মুভিতে দেখতে পাবো হচ্ছে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর আর হচ্ছে ডিরেক্টর আমরা জানি হচ্ছে রেহান রফি এবং চ্যানেল নেম হচ্ছে চোরকি। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর এটা সম্ভবত প্রোডাকশন হাউসটা হচ্ছে আলফা আই আর এসবিএফ, মানে যৌথ প্রযোজনার মুভি। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এই অ্যাকশন জেলের একটা কোন টেস্ট আসছে। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। তো সাবিলা নূরকে এক ঝলক দেখা গেল না, এই পাবলিক বড় হয়ে যাবে তো। ওটা হট করে শেষ হয়ে গেল, আরেকটু এক্সপেক্ট করছিলাম। একদমই মানে ভীষণই সংক্ষিপ্ত ছিল, মানে 1 মিনিটও সেরকম ভাবে ছিল না, যেটুকু ছিল দুর্দান্ত ছিল, দুর্দান্ত। এবং একদম তাণ্ডব, যে পুরো তাণ্ডব মাছাচ্ছে অলরেডি থিয়েটার, এটা আমরা বুঝতে পারছি। এবং ফার্স্ট টু লাস্ট পুরো ধামাকা ছিল। এবং আমরা ফোরকাস্টে বলেছিলাম যে আমরা জয়া হাসান কিনা ওটা বুঝতে পারিনি, একটা এক ঝলক দেখেছিলাম এবং সাবিলা নূরকে তো কোথাও দেখতেই পাইনি। তো আজকে আমরা জয়া হাসানের একটি ডায়লগ সমেত তাকে দেখতে পেয়েছি আর হচ্ছে সাবিলা নূরকেও এক ঝলক দেখতে পেলাম। তো যদি এত কম সেকেন্ডের হচ্ছে একটা ট্রেলার যেখানে শাকিব খানই আর কি মানে মেন আর কি লিড এবং শাকিব খানকে কেন্দ্র করে যেহেতু মুভি, তো ডেফিনেটলি তার সিনগুলোই দেখানো হয়েছে বেশি করে এবং একটা যে পুরো ফুল ধামাকাদার ফুল অ্যাকশন মুভি, তো সেটাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং বাট একটা জিনিস আমরা শুনেছিলাম যে সিয়াম আহমেদ আর নিশো থাকছে, তারা কি সত্যিকারে থাকছে এটা একটু জানাবেন। ট্রেলারে তো দেখলাম না। হ্যাঁ, কারণ ওখানেও একটা আবছা একটা ব্যাপার ছিল কোথাও গিয়ে, যেটা আমরা গেস করছিলাম কোথাও গিয়ে। জানি না এখানে কি হয়েছে, না বোধহয় নিশো আছে। আচ্ছা, কারণ দেখছিলাম, বাট যেটা দেখলাম সেটা যে কি দেখলাম এরকম একটা ব্যাপার, ঝড় বয়ে গেল, তাণ্ডব বয়ে গেল। আর তাছাড়া মানে শাকিব খান যে একজন ভার্সেটাইল এবং দুর্দান্ত একটা অ্যাক্টর, মানে এবং তিনি যে স্বতন্ত্র একটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি, তো তিনি সেটা বারবার প্রমাণ করছেন। এবং তার কি অ্যাগ্রেশন, তার যে কি ডায়লগ থ্রোয়িং, মানে দুর্দান্ত। এবং সেখানে দাঁড়িয়ে মানে আমি জানি না যে এই সিনগুলো আর কেউ করতে পারতো বলে, মানে বাংলাদেশের হিরোদের পার্সপেক্টিভে বলছি, মানে তিনি অসাধারণ। এবং কোথাও গিয়ে জয়া আহসানের কোথাও গিয়ে একটা বলিষ্ঠ এবং কোথাও গিয়ে একটা সেই সিআইডি বা এরকম একটা তদন্ত করছে এরকম একটা মানে কোথাও গিয়ে একটা রোল থাকছে, মানে যথেষ্ট একটা মানে স্ট্রং ক্যারেক্টার আর কি। এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা থ্রিল থাকছে সিনেমাটার মধ্যে, তো যেটা খুব মানে আই থিঙ্ক দারুণ হবে।
আর আপনারা জানাবেন আপনারা কারা কারা থিয়েটারে গিয়ে অলরেডি মুভিটা দেখেছেন এবং আপনাদের কি রিভিউ কিরকম হয়েছে, আর হচ্ছে শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি কেমন সেগুলো জানাবেন। তো আর আশা করছি আমরা আস্তে আস্তে কিছু হয়তো অন্তত একটা কি দুটো গান রিলিজ করবে যেগুলো আমরা দেখার জন্য অধীর আগ্রহী, আমরা দেখতে চাই। এবং একটা রোমান্টিক সং বা এরকম কিছু, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই, এটা সাবিলা নূর এবং শাকিব খানের রোমান্টিক কোনো কিছু দেখতে চাই, যে পুরো ওদের কেমিস্ট্রিটা ভালোভাবে বোঝা যাবে এবং সাবিলা নূরকে মানে আলাদাভাবে বোঝা যাবে যে হ্যাঁ কিরকম লাগছে বিগ স্ক্রিনে। তো তবে একটা জিনিস মানে খুব জানার ইচ্ছা থাকছে যে মানে শাকিব খানের যে লাস্ট 2-3টে সিনেমা, কোথাও গিয়ে বরবাদ বলুন, তারপরে তুফান বলুন, প্রিয়তমা, তাছাড়া আরো অনেকগুলো রয়েছে, তো সেগুলো তো মানে সুপার ডুপার হিট। তো এই সিনেমাটাও কিন্তু কি তার থেকে ছাপিয়ে যাচ্ছে নাকি সেই রকমই কোথাও গিয়ে, বা তার থেকে কিছু কম, বা আগের কোনো সিনেমা এর থেকে বেশি ভালো লেগেছে সেগুলো একটু কমেন্টে একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতটা ভালো। হ্যাঁ, কারণ প্রিয়তমা তুফান তো মানে একদম দারুণ দুর্দান্ত ছিল, না বরবাদও দারুণ ছিল, বরবাদও ছিল, কিন্তু তারপরেও আমার জন্য মনে হয় মানুষের প্রিয়তমা তুফান নিয়ে বেশি ক্রেজ। তো সেই জায়গায় বরবাদ একটু হলেও বোধহয় ডাউন আছে। তো যদি কিছু ভুল হলে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেই তাণ্ডব মুভিটা ঠিক মানে কোন পর্যায়ে বা কোন লেভেলে রয়েছে, বাকিগুলোর সাথে কোথায় আর কি কোন মানে আর কি ক্যাটাগরিতে ফেলা যায়, তো এগুলো আপনারা অবশ্যই জানাবেন। আর হচ্ছে সাবিলা নূরকে কোথাও গিয়ে বড় পর্দায় দেখে আপনাদের কেমন লাগছে, কারণ সে তো কোথাও গিয়ে বড় পর্দায় প্রথম, তো সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। একদম একদম। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালিটি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অপু সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।